আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। এটা হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতির সিক্সথ ক্লাস। তো আমরা বিপরীত ত্রিকোণমিতির 7.2 স্টার্ট করছিলাম আমাদের পঞ্চম ক্লাসে। হ্যাঁ, তো পঞ্চম ক্লাসে আমরা কিছু ফর্মুলা দেখছিলাম, ফর্মুলা মেবি 6টা ছিল। তো সেই ফর্মুলা ওয়াইজ কিছু ম্যাথ প্র্যাকটিস করছিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা নতুন 2টা ফর্মুলা দেখব অ্যান্ড কিছু টাইপ ওয়াইজ ম্যাথ দেখব। তো লাস্ট ক্লাসে আমরা থিটার কোনো রেঞ্জের ম্যাথ করি নাই, বাট আজকের ক্লাসে থিটার রেঞ্জ থাকবে এরকম কিছু ম্যাথ দেখব। অ্যান্ড তোমাদের এই ক্লাসের মধ্য দিয়েই ইনভার্স ট্রিকোণমিতি অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড আমি আছি তোমাদের সাথে তানভীর, আমাকে তো আগে থেকেই চেনো তোমরা। সো চলো শুরু করা যাক। নতুন যে 2টা ফর্মুলা আছে 7.2, তো নতুন ফর্মুলা 2টা হচ্ছে এরকম। দেখো, 1 নম্বর ফর্মুলাটা হচ্ছে তোমার সাইন থেটা ইজ ইকুয়াল টু 1 হলে থেটা ইজ ইকুয়াল টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। দেন 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে কস থেটা ইজ ইকুয়াল টু 1 হলে থেটা ইজ ইকুয়াল টু 2n পাই। হ্যাঁ, তো আমাদের 7.2 এর টোটালেই 8টা ফর্মুলাই ছিল। তো চলো কিছু ম্যাথ করা যাক। ঠিক আছে, তো প্রথম ম্যাথটা হচ্ছে এরকম যে সলভ কট থেটা প্লাস ট্যান থেটা ইজ ইকুয়াল টু 2 সেক থেটা। যেহেতু থেটার রেঞ্জ বলছি, যেখানে হয়ার থেটার রেঞ্জটা হচ্ছে থেটা হচ্ছে -2π থেকে বড় হবে অ্যান্ড +2π থেকে ছোট হবে। ঠিক আছে, অর্থাৎ -360 ডিগ্রি থেকে থেটার ভ্যালু বড় অ্যান্ড +360 ডিগ্রি থেকে ছোট। তো চলো এটা সমাধান করা যাক। প্রথমে লিখবা কি, গিভেন বা দেওয়া আছে কট থেটা প্লাস ট্যান থেটা ইজ ইকুয়াল টু 2 সেক থেটা। তো আমরা যখন 9-10-এ ট্রিকোণমিতি করতাম, ঠিক আছে, তখন আমরা কি দেখতাম যে যেটাই থাকুক সাইন কস বা সেক কট টেন এরকম কিছু থাকলেই সেটাকে আমরা কিসে কনভার্ট করতাম, সাইন কজে। তো এটাও সেমভাবেই করতে হবে। কট থেটা সমান আমরা কি জানি, কস থেটা বাই সাইন থেটা, অ্যান্ড ট্যান থেটা সমান জানি আমরা সাইন থেটা বাই কস থেটা ইজ ইকুয়াল টু 2 মাল্টিপ্লাইড বাই সেক থিটা সমান কি 1 বাই কস থেটা। ঠিক আছে, দেন কি করব, দেন লেফট সাইডে আমরা এই দুইটাকে যোগ করব। যোগ করলে হবে লসাগু হচ্ছে সাইন থেটা কস থেটা, এখানে হবে হচ্ছে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 2 মাল্টিপ্লাইড বাই 1 বাই কস থেটা। ক্লিয়ার? দেন আমরা কি জানি, জানি হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থেটা সমান কি, সমান হচ্ছে 1। ক্লিয়ার? সো আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটার পরিবর্তে 1 ডিভাইড বাই সাইন থেটা কস থেটা সমান 2 বাই কস থেটা। ঠিক আছে, তো বোথ সাইড থেকে আমার কি কাটা যাবে, কস থেটা চলে যাবে। কস থেটা চলে যাওয়ার পরে এখানে কি থাকবে, থাকবে হচ্ছে 2 সাইন থেটা ইজ ইকুয়াল টু 1। দেন আমরা লিখব সাইন থেটা ইজ ইকুয়াল টু হাফ। ক্লিয়ার? তো এখানে দেখো সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ হয় আমাদের, আমরা সবাই জানি যে সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ হয়, অর্থাৎ সাইন π/6। তো আমাদের 5th ক্লাসে আমরা দেখছিলাম সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে একটা ফর্মুলা ছিল। তো এখানে আলফার পরিবর্তে আছে আমার π/6। তো লিখতে পারি আমরা থেটা ইজ ইকুয়াল টু n π প্লাস -1 টু দি পাওয়ার n, যেখানে আলফা ছিল সেখানে আমরা কি অ্যাড করব, π/6। ক্লিয়ার? তো এটাই তো আমার অ্যান্সার না, অ্যান্সার হবে হচ্ছে তোমার এই রেঞ্জের মধ্যে থেটাটা থাকা লাগবে। তো দেখি আসলে এখন থেটার ভ্যালু বের করার জন্য এন এর ভ্যালু ইনপুট দিব কতগুলা। তো দেখা যাক এন এর ভ্যালু ইনপুট দিই আমরা। n ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু -1, n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু -2। অ্যান্ড ম্যাক্সিমাম ম্যাথেই দেখা যায় যে এন এর ভ্যালু এই 5টা নিলেই হয়ে যায়, 3 পর্যন্ত বা -3 পর্যন্ত যাওয়া লাগে না। ঠিক আছে, তো এন এর ভ্যালু যখন 0 হবে তখন থেটার ভ্যালু কত হবে, থেটা ইজ ইকুয়াল টু হবে তোমার π/6, অ্যান্ড এন এর ভ্যালু যখন 1 হবে তখন থেটার ভ্যালু হবে হচ্ছে তোমার
এই ইকুয়েশনে বসাও, বসানোর পরে আসে হচ্ছে পাই মাইনাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু আমার কি আসে, ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 5 পাই বাই 6। এনের ভ্যালু যখন -1 হয় তখন থেটার ভ্যালু কত হবে, তখন থেটার ভ্যালু হবে হচ্ছে মাইনাস পাই বাই 6, অর্থাৎ আমরা লিখতে পারি এটা 7 পাই বাই 6। এনের ভ্যালু যখন তোমার 2 হবে তখন থেটা সমান কি হবে, তখন থেটা সমান হবে হচ্ছে ক্যালকুলেট করো, করলে আসবে হচ্ছে এখানে 2 পাই প্লাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু 13 পাই বাই 6। আবার এনের ভ্যালু যখন -2 হবে তখন থেটার ভ্যালু কি হবে, এখানে হবে -2 পাই, দেন এখানে হবে প্লাস পাই বাই 6, অর্থাৎ এটা আসে আমার -11 পাই বাই 6। তো দেখো তোমার এখানে এগুলা ক্যালকুলেটারে ক্যালকুলেট করবা, করার পরে দেখবা শুধুমাত্র তোমার n ইজ ইকুয়াল টু 0 এই ভ্যালুটা অ্যাকসেপ্ট করা যাবে, n ইজ ইকুয়াল টু 1ও করা যাবে, বাট আনফর্চুনেটলি n ইজ ইকুয়াল টু 2 এই ভ্যালুটা তোমার কাউন্ট করা যাবে না, এটা আমার রেঞ্জের মধ্যে পড়ে না, কারণ এই 13 পাই বাই 6 এর ভ্যালু হচ্ছে তোমার 390 ডিগ্রি, যেটা আমার রেঞ্জের মধ্যে পড়তেছে না থেটার, আর বাকিগুলা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, এগুলা রেঞ্জের মধ্যে পড়ছে। সো অ্যান্সার কী হবে, থেটা ইজ ইকুয়াল টু একটা হচ্ছে পাই বাই 6, 5 পাই বাই 6, দেন হচ্ছে -7 পাই বাই 6, দেন আছে কি লাস্টে 11 পাই বাই 6। এই চারটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। দেন হচ্ছে সেকেন্ড ম্যাথটা করি, হ্যাঁ, সেকেন্ড ম্যাথ অ্যান্ড সেকেন্ড যে ম্যাথটা করবো এটা হচ্ছে বোর্ডে অনেকবারই আসছে, অলমোস্ট বোর্ডে আসছে হচ্ছে তোমার 12 বারের মতো, বুয়েটেও আসছে, রুয়েটেও আসছে। তো ম্যাথটা হচ্ছে এরকম, সলভ tan to theta ইন্টু tan theta ইজ ইকুয়াল টু 1। এই ম্যাথটা বুয়েটে আসছে হচ্ছে 6-7 সেশনে, দেন রুয়েটে আসছে হচ্ছে তোমার 13-14 সেশনে, অ্যান্ড বোর্ডে যেটা আসছে হচ্ছে তোমার অলমোস্ট 12 বার, ঠিক আছে। সো ম্যাথটার ইম্পর্টেন্স তোমরা বুঝতেছো। তো এই ম্যাথটা করার জন্য আমরা কি করব, প্রথমে লিখব গিভেন tan theta ইজ ইকুয়াল টু 1। তো দেখো এই যে তোমার tan 2 theta পার্টটুকু আছে না, এই যে tan 2 theta, এটা ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা ছিল আমাদের ফার্স্ট পেপারে, ফর্মুলাটা ছিল এরকম, tan 2 theta ইজ ইকুয়াল টু উপরে থাকতো আমার 2 tan theta ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তো ফর্মুলাটা বসাই দিব, ফর্মুলাটা বসাইলে এখানে পাবো হচ্ছে আমরা 2 tan theta ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা মাল্টিপ্লাইড বাই tan theta ইজ ইকুয়াল টু 1। দেন 2 tan theta সাথে tan theta মাল্টিপ্লাই করবা, করলে পাবা হচ্ছে 2 tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেন ক্রস মাল্টিপ্লিকেশন করবা, অর্থাৎ আর গুণ করলে এখানে হবে 2 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা। দেন tan স্কোয়ার থিটাকে লেফট সাইডে আনবা, আনার পরে পাবো হচ্ছে 3 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, দেন tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 3, দ্যাট মিনস tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই √3। এখন তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করো যে তোমার tan কত ডিগ্রির ভ্যালু তোমার আসলে 1 বাই √3 আসে। এটা খুবই সিম্পল, তোমরা যখন ক্যালকুলেটারে tan -30 ডিগ্রি বসাবা পাবো হচ্ছে -1 বাই √3, আবার যখন tan প্লাস পাই বাই কত প্লাস পাই বাই 6 অর্থাৎ 30 ডিগ্রি বসাবা তখনও দেখবা পাচ্ছ হচ্ছে তোমরা 1 বাই √3, অর্থাৎ আমরা লিখতে পারি যে tan প্লাস মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ পাই বাই 6, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো আমার এটাও আমরা লাস্ট ক্লাসে ফর্মুলা দেখছিলাম tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা হলে কি হয়। তো এখানে আলফার পরিবর্তে আছে কি পাই বাই 6, সো বসাই ফর্মুলাটা অনুযায়ী আমরা বসাইলে আমরা পাবো হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস কি ছিল আলফা ছিল, অ্যান্ড আলফার পরিবর্তে কি আছে প্লাস মাইনাস পাই বাই 6। এটা যেহেতু কোনো থিটার রেঞ্জ বলা নেই সো আমাদের লিখতে হবে না, যেখানে n বিলংস টু z, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার, এই একটা ইজি ম্যাথই তোমাদের বোর্ডে আসছিল 12 বারের মতো। ক্লিয়ার,
দেন আমরা 3 নাম্বার ম্যাথ দেখি। হ্যাঁ, 3 নাম্বার ম্যাথ আরও বেশি ইম্পর্টেন্ট, এটা বোর্ডে আসছে 20 বার। সলভ cos x প্লাস sin x ইজ ইকুয়াল টু cos 2x প্লাস sin ওয়েট থিটা না তো x হবে sin 2x। এই ম্যাথটা বোর্ডে কয়বার আসছে? এই ম্যাথটা বোর্ডে আসছে 20 বার আসছে। চিন্তা করতে পারতেছো ঠিক কতটা ইম্পর্টেন্ট এই ম্যাথটা? এই ম্যাথটা করার জন্য খুব ইজি একটা ম্যাথ, দেখি আসলে কীভাবে করা যায়। অ্যান্ড মজার কথা হচ্ছে এখানেও কোনো থিটা বা এক্সের কোনো রেঞ্জ দেওয়া নাই, সো সাধারণ ফর্মে নিলেই হবে। তো আমরা কি লিখব? দেওয়া আছে বা গিভেন cos x প্লাস sin x ইজ ইকুয়াল টু cos 2x প্লাস sin 2x। দেন তোমার কসগুলোকে এক পাশে রাখবো অ্যান্ড সাইনগুলোকে এক পাশে লিখবো। হ্যাঁ, তো লিখবো হচ্ছে cos x মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু sin 2x মাইনাস sin x। দেন এখানে আসলে কি করা যায় দেখো তোমরা, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে এখানে এক্সটা আছে না, এক্সটাকে কনসিডার করব সি অ্যান্ড 2xকে কনসিডার করব ডি। দেন রাইট সাইডে 2xকে কনসিডার করব সি অ্যান্ড এক্সকে কনসিডার করব ডি। এখন তোমরা ফার্স্ট পেপারে ফর্মুলা পড়ছো। হ্যাঁ, ফর্মুলাগুলো কি ছিল? সাইন সি প্লাস সাইন ডি, দেন হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, দেন আরও দুইটা ফর্মুলা ছিল কস সি মাইনাস কস ডি অ্যান্ড কস সি প্লাস কস ডি এর ফর্মুলা। তো এখানে দেখো লেফট সাইডে কি ফর্মুলা বসবে আমার? কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা। কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা কি ছিল? কস ডি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা ছিল 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। অ্যান্ড সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কী ছিল? সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা ছিল হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। দেন বোথ সাইড থেকে তোমার এই 2টা চলে যাবে, যাওয়ার পরে থাকে এখানে সাইন 3x বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2। দেন রাইট সাইডে থাকে কস 3x বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2। দেন কী করা যায়? দেন লেফট রাইট সাইডে যা আছে সেটাকে আমরা লেফট সাইডে আনবো। ঠিক আছে, আনলে আমরা পাই হচ্ছে সাইন 3x বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2 মাইনাস কস 3x বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2। দেন কী করা যায়? দেন দেখো তোমার দুইটাতেই সাইন এক্স বাই 2 আসছে না, এই সাইন এক্স বাই 2 কি কমন যাবে? তো কমন নাও, কমন নিলে পাবা হচ্ছে সাইন এক্স বাই 2 কমন নিলাম, এখানে থাকে হচ্ছে কি সাইন 3x বাই 2 মাইনাস কস 3x বাই 2 ইজ ইকুয়াল টু 0। তো দেন অলমোস্ট শেষ ম্যাথ, হয় সাইন এক্স বাই 2 ইজ ইকুয়াল টু 0 অথবা সাইন 3x বাই 2 মাইনাস কস 3x বাই 2 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এখানে থিটার পরিবর্তে কি আছে? x বাই 2 আছে, এটাকে তুমি কনসিডার করবা থিটা মনে মনে। তো এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে ফর্মুলা পড়ছিলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে কি হয়। সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে আমার থিটা ইজ ইকুয়াল টু n পাই ছিল। সো এখানে আমরা লিখবো থিটার পরিবর্তে x বাই 2 ইজ ইকুয়াল টু n পাই। এখানে আমার ভ্যালু কি x বাই 2 এর চাইছে? চাই নাই, ভ্যালু চাইছে x এর। সো x ইজ ইকুয়াল টু 2n পাই, এটা একটা অ্যান্সার গেল। এটার তো কোনো থিটার রেঞ্জ নাই, সো এই পর্যন্ত লিখলেই হবে। দেন এখানে আমরা কি করতে পারি? এখানে ভাইয়া প্রথমে তুমি কি করবা জানো? এই cos 3x বাই 2কে রাইট সাইডে নিবা। তো লিখবা হচ্ছে cos 3x বাই 2 ইজ ইকুয়াল সাইন 3x বাই 2 ইজ ইকুয়াল টু cos 3x বাই 2। দেন এই যে cos 3x বাই 2 আছে না রাইট সাইডে, এটাকে লেফট সাইডে ভাগ আকারে লিখবা। তো লিখতে পারো তোমরা সাইন 3x বাই 2 ডিভাইড বাই cos 3x বাই 2 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, দেন সাইন বাই কজ আছে না, সো লিখতে পারবো আমরা tan 3x বাই 2 ইজ ইকুয়াল টু 1। দেন tan কত ডিগ্রির ভ্যালু 1 ছিল বলো? tan 45 ডিগ্রির ভ্যালু 1 ছিল। তো tan 45 ডিগ্রি মানে কি? tan 45 মানে tan পাই বাই 4। তো লিখতে পারি আমরা tan 3x বাই 2 ইজ ইকুয়াল টু tan পাই বাই 4।
এই ফর্মুলা আমরা পড়ছি, এখানে থেটার পরিবর্তে আছে 3x/2, এটাকে মনে মনে থেটা কনসিডার করো, অ্যান্ড π/4কে কনসিডার করো আলফা। এটার ফর্মুলা কি ছিল? tan θ = tan আলফা হলে এটার ফর্মুলা ছিল হচ্ছে থেটা = n π প্লাস আলফা। সো এখানে থেটার পরিবর্তে কি আছে? 3x/2 = n π প্লাস আলফার পরিবর্তে আছে আমার π/4 সমান আমরা লিখতে পারি, চাইছে তো x এর ভ্যালু, সো 3x = 2n π প্লাস 2π / 4, দেন 3 ভাগ করব দুই পাশে, x = 2n π / 3 প্লাস 2π / 12, অর্থাৎ x = 2n π / 3 প্লাস π/6, এটাই হচ্ছে অ্যান্সার। সো ম্যাথটা কি খুব আহামরি কঠিন ছিল? ছিল না। এই ইজি ম্যাথটাই তোমার বোর্ডে আসছিল 20 বার, ঠিক আছে। সো চলো নেক্সট ম্যাথ করা যাক। নেক্সট ম্যাথ হচ্ছে তোমার 4 নাম্বার ম্যাথ, ঠিক আছে। 4 নাম্বার ম্যাথটা করি, তার আগে কিছু ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করা যাক। চলো, হ্যাঁ। তো 4 নাম্বার ম্যাথটা দেখি, এটা কত ছিল? এটা 3 নাম্বার ম্যাথ ছিল, তো 4 নাম্বার ম্যাথ দেখি। হ্যাঁ, 4 নাম্বার ম্যাথ হচ্ছে একটা টাইপের ম্যাথ, ঠিক আছে। এই টাইপের ম্যাথ অনেকবারই আসে। ধরো তোমার কাছে ম্যাথের টাইপ এরকম আছে, যে ফরম্যাট আর কি, ম্যাথের ফরম্যাটটা এরকম: a cos x প্লাস b sin x = c, যেখানে a b c তিনটাই হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, কনস্ট্যান্ট। তো এই ফরমেশনে তুমি যদি কোনো ম্যাথ দেখো, তো কখন কি করবা জানো? বোথ সাইডকে তোমরা √a² + b² দ্বারা ভাগ করতে হবে এই ফরম্যাটের ম্যাথ এ, ঠিক আছে। তো চলো এই ফরম্যাটের একটা ম্যাথ দেখা যাক। তো এই ফরম্যাটের একটা ম্যাথ যদি আমরা দেখতে চাই, ম্যাথটা হচ্ছে এরকম, যে সলভ cos θ প্লাস sin θ = √2, ঠিক আছে। তো দেখো এটার সাথে এটা মিল আছে না? অবশ্যই আছে। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের যেটা সমাধান করতে বলছে, এই ম্যাথের ক্ষেত্রে দেখো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে তোমার 1, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 1, দেন সি এর ভ্যালু হচ্ছে √2। তো এটা তো এই ফরম্যাটের সাথে মিলে গেছে না? তো মিলে যাওয়ার ফলে আমরা উভয় পাশকে কত দ্বারা ভাগ করব? √a² + b², অর্থাৎ √1² + 1², দ্যাট মিনস √2, ঠিক আছে। তো আমরা লিখতে পারি উভয় পাশকে আমরা কত দ্বারা ভাগ করলাম? √2 দ্বারা ভাগ, অর্থাৎ 1/√2 cos θ প্লাস 1/√2 sin θ = 1। √2কে √2 দ্বারা ভাগ করলে 1 হয়। দেন মজার ব্যাপার হচ্ছে 1/√2 কার ভ্যালু? cos কত ডিগ্রির ভ্যালু? cos 45 ডিগ্রির ভ্যালু, অর্থাৎ cos π/4 এর ভ্যালু। তো আমরা 1/√2 এর পরিবর্তে লিখতে পারি cos π/4 ইন্টু cos θ = আবার এই যে তোমার 1/√2 আছে, এটার পরিবর্তে সাইন কত ডিগ্রির ভ্যালু? 1/√2, সাইন 45 ডিগ্রির ভ্যালুও 1/√2। তো লিখতে পারি সাইন π/4 sin θ = 1। যেহেতু তোমার থেটার ভ্যালু বের করতে বলতেছে, সো থেটাটা সামনে রাখলে cos θ ইন্টু cos π/4 প্লাস sin θ ইন্টু sin π/4 = 1। তো দেখো এটাকে তুমি মনে মনে এ কনসিডার করো, অ্যান্ড π/4কে বি কনসিডার করো। কনসিডার করার ফলে এটা রূপ কেমন হইতেছে? এটা চেহারা হইতেছে তোমার cos a cos b প্লাস sin a sin b। এটা সমান কি ছিল? ফার্স্ট পেপারে পড়ছি আমরা ফর্মুলা, এটা সমান ছিল হচ্ছে cos a - b। সো আমরা লিখতে পারবো এখানে cos এর পরিবর্তে থেটা আছে মাইনাস π/4 = 1। দেন তুমি কি করবা? দেন করবা হচ্ছে এই ফুলটা আছে না কজের ভিতরে যা আছে, এই পুরাটাকে তুমি মনে মনে থেটা কনসিডার করো। থেটা কনসিডার করলে এটা cos θ = 1 হলে কি হয়? আমরা এই ক্লাসের সেকেন্ড সূত্র, যে নতুন সূত্রটা ছিল সেটাই এটা ছিল। দেখি আমরা সেকেন্ড ফর্মুলাটা কি ছিল? cos θ = 1 হলে θ = 2n π। সো আমরা লিখতে পারি থেটার পরিবর্তে কি আছে? থেটা মাইনাস π/4 = 2n π, অর্থাৎ থেটা =
2 and pi প্লাস pi/4, যেখানে n বিলংস টু জেড। এটাই অ্যান্সার, যেহেতু থিটার কোনো রেঞ্জ বলে নাই, সো n এর ভ্যালু ধরার দরকার নেই। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে লাস্ট ম্যাথ দেখবো। অ্যান্ড এই যে টাইপটা পড়লাম, এটাই হচ্ছে আমাদের লাস্ট টাইপ ছিল, টাইপ ফিনিশড। ঠিক আছে, তো চলো লাস্ট ম্যাথটা দেখা যাক। লাস্ট ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। এটা হচ্ছে তোমার কই আসছে, বুয়েটে আসছে, চুয়েটে আসছে, দেন বোর্ডে আসছে 15 বার। ঠিক আছে, ম্যাথটা হচ্ছে এমন, সলভ √3 sin θ মাইনাস cos θ ইজ ইকুয়াল টু 2। এখানে আবার রেঞ্জ দিয়ে দিচ্ছে, রেঞ্জটা হচ্ছে যেখানে থিটা হচ্ছে -2π থেকে বড় হবে অ্যান্ড +2π থেকে ছোট হবে। ঠিক আছে, এটা আমার বোর্ডে আসছে কয়বার, বোর্ডে আসছে 15 বার, দেন চুয়েটে আসছে, দেন হচ্ছে তোমার বুয়েটে আসছে ম্যাথটা। ঠিক আছে, চলো ম্যাথটা দেখা যাক। তো প্রথমে কি করবা, লিখবা গিভেন বা দেওয়া আছে √3 sin θ মাইনাস cos θ ইজ ইকুয়াল টু 2। তো এইটা আমার কোন ফরম্যাটের ম্যাথ, এই যে লাস্ট ম্যাথটা, যে লাস্ট একটা ফরম্যাট দেখাইলাম না তোমাদের, এই ফরমেশনটা, তো এই ফরমেশনের সাথে এই ফরম্যাটটা মিলে গেছে না। তো এখানে তোমার এই সমান কত দেওয়া আছে, এই সমান দেওয়া আছে দেখো, এই সমান দেওয়া আছে -1, ওয়েট আ সেকেন্ড, এ সমান দেওয়া আছে -1, বি সমান দেওয়া আছে √3। সো বোথ সাইডকে আমার কত দ্বারা ভাগ করতে হবে, √a² প্লাস b², অর্থাৎ 1² প্লাস 3 ইজ ইকুয়াল টু 2। তো বোথ সাইডকে আমার 2 দ্বারা ভাগ করতে হবে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমার সামহাও এই ফরম্যাটের কথাও মনে নাই, জাস্ট তোমার এই চেহারাটা মনে আছে ম্যাথের, এরকম চেহারা। ঠিক আছে, চেহারাটা হচ্ছে এমন, এই যে এমন, এই চেহারাটার কথা মনে আছে। এই চেহারার যদি ম্যাথ দেখো, তুমি বোথ সাইডকে রাইট সাইডে যে সি থাকতো না বা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ওই ভ্যালু দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, তাহলে বোথ সাইডকে আমার 2 দ্বারা ভাগ করতে হইতেছে। তো এখানে হবে √3/2 sin θ মাইনাস 1/2 cos θ ইজ ইকুয়াল টু 1। দেন তোমরা দেখো যে আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা লাস্ট ম্যাথে এই যে π/4 লিখলাম না, এখানে যে অ্যাঙ্গেলটা আনবো এই ভ্যালুর পরিবর্তে, ঠিক সেম অ্যাঙ্গেল আমার এখানেও আনতে হবে। ক্লিয়ার? তো এখানে যদি তাই করতে চাই, তোমরা দেখো cos কত ডিগ্রির ভ্যালু √3/2 হয়, cos কত ডিগ্রির ভ্যালু √3/2 হয়, cos 30 ডিগ্রির ভ্যালু √3/2 হয়। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে cos π/6 sin θ মাইনাস, এখন দেখো সাইন কত ডিগ্রির ভ্যালু 1/2 হয় বলো তো, সাইন কত ডিগ্রির ভ্যালু 1/√, হবে 1/2 হবে, সরি 1/2 হবে। সেমভাবে যেহেতু π/6 নিতে হবে, অর্থাৎ সাইন 30 ডিগ্রির ভ্যালু সেমভাবে আমাদের 1/2 আসে ইজ ইকুয়াল টু 1। যেহেতু থিটার ভ্যালু বের করতে হবে, থিটাকে সামনে লিখি, সাইন θ cos π/6 মাইনাস cos θ ইন্টু সাইন π/6 ইজ ইকুয়াল টু 1। দেন তুমি এই থিটাকে মনে মনে এ কনসিডার করো অ্যান্ড π/6কে মনে মনে বি কনসিডার করো। কনসিডার করলে এই লাইনটার চেহারা কেমন হচ্ছে, এই লাইনটার চেহারা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। তো এটা সমান আমরা কি জানতাম, এটা সমান একটা ফর্মুলা ছিল না, এটা সমান আমার ফর্মুলাটা ছিল হচ্ছে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। সো আমরা লিখতে পারবো, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ এখানে লিখতে পারবো আমরা সাইন এর পরিবর্তে থিটা মাইনাস π/6 ইজ ইকুয়াল টু 1। দেন তোমার এই যে সাইনের ভেতর যে পার্টটুকু আছে থিটা মাইনাস π/6, এটাকে মনে মনে তুমি থিটা কনসিডার করো। এটা যদি থিটা হয়, তাহলে এই ক্লাসে আমরা ফার্স্ট যে ফর্মুলাটা শিখছিলাম, সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা ইজ ইকুয়াল টু কী হবে, ফর্মুলাটা দেখি চলো। ফর্মুলাটা ছিল সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা ইজ ইকুয়াল টু 4n + 1 ইন্টু π/2। অ্যান্ড এখানে থিটার পরিবর্তে কি আছে, থিটার পরিবর্তে আছে, সুতরাং থিটা মাইনাস π/6 ইজ ইকুয়াল টু 4n + 1 ইন্টু π/2। দেন লিখতে পারবো আমরা থিটা ইজ ইকুয়াল টু 4n + 1 ইন্টু π/2 প্লাস π/6। যেহেতু এখানে আমার থিটার একটা রেঞ্জ দিয়ে দিছে, সো আমার এনের ভ্যালু কতগুলো বসাইতে হবে। তো দেখি এনের ভ্যালু কোনটা কোনটা বসানো যাবে।
এন এর ভ্যালু যখন 0, এন এর ভ্যালু যখন 1, এন এর ভ্যালু যখন -1, এন এর ভ্যালু যখন 2, এন এর ভ্যালু যখন -2। তো দেখো এন এর ভ্যালু যখন 0 হবে থিটা সমান হবে তোমার কত জানো? এখানে 0 বসাও, 0 বসালে আসে হচ্ছে π/2 প্লাস π/6 ইজ ইকুয়াল টু আমার আসবে 2π/3, 2π/3। এন এর ভ্যালু 1 বসাও, বসাইলে তোমার থিটা সমান আসবে কি জানো? এখানে আসবে হচ্ছে কত 5π/2 প্লাস π/6। এটাকে ক্যালকুলেট করলে পাবা হচ্ছে কত বাবা? 5π/2 প্লাস π/6 সমান হচ্ছে 8π/3, ঠিক আছে? দেন এন এর ভ্যালু যখন -1 বসাবা, এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে -3π/2 প্লাস π/6। এটাকে ক্যালকুলেট করলে তোমরা পাবা হচ্ছে -4π/3। তো তোমরা দেখবা যে ক্যালকুলেটারে ক্যালকুলেট করার পরে দেখবা যে তোমার n ইজ ইকুয়াল টু 1 এই ভ্যালুটা রেঞ্জের মধ্যে পড়তেছে না। n ইজ ইকুয়াল টু 1 বসাইলে যে ভ্যালুটা পাচ্ছ তোমরা 8π/3, এটা হচ্ছে তোমার সেই রেঞ্জে পড়তেছে না, ঠিক আছে? কারণ এটার ভ্যালু কত আসে 480 ডিগ্রি, 480 ডিগ্রি, যেটা রেঞ্জের বাইরে। সো আমাদের অ্যাকসেপ্টেবল ভ্যালু হচ্ছে n ইজ ইকুয়াল টু 0 বসালে যেটা আসে and n ইজ ইকুয়াল টু -1। যেহেতু n ইজ ইকুয়াল টু 1 মিলতেছে না, সো n ইজ ইকুয়াল টু 2 তেও মিলবে না, n ইজ ইকুয়াল টু -2 তেও মিলবে না, ঠিক আছে? সো থিটার ভ্যালু আমার দুইটা, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু একটা হচ্ছে 2 ওয়েট একটা সেকেন্ড 2π/3 অ্যান্ড আরেকটা কি -4π/3। তো এটাই ছিল আমাদের লাস্ট ম্যাথ অ্যান্ড এর ওই মধ্য দিয়ে আমাদের 7.2 শেষ হইল, অর্থাৎ অ্যান্ড 7.1 তো কভার হয়েছেই। সো আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি কমপ্লিটেড। অ্যান্ড এখন তোমাদের কাজ কি? আমি তো সব টাইপ ওয়াইজ সূত্র ধরে ধরে ম্যাথ করাইলাম, তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা যে বই ফলো করো সেই বইয়ের হচ্ছে তোমরা ম্যাথগুলো করবা অ্যান্ড দেখবা যে সবগুলাই টাইপের সাথে মিলে যাচ্ছে। সামহাও যদি কোনো ম্যাথে আটকা যাও, অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমরা সলিউশনটা দূরে রেখে ম্যাথগুলো করবা। হ্যাঁ, সলিউশন কাছে থাকলে দেখা যায় যে সব ম্যাথই ইজি লাগে। তো তোমরা ট্রাই করবা, করার পরে সামহাও যদি কোনো ম্যাথে আটকায়া যাও তখন আমাদের কমেন্ট বক্স আছে ভিডিওর নিচে, সেখানে তোমরা কমেন্ট করতে পারো। সো ভাইয়া আপুরা, এখানে আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রির শেষ হইলো। অ্যান্ড তোমরা কি করবা? আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা অ্যান্ড বেশি বেশি শেয়ার করবা ফ্রেন্ডসদের মাঝে, ঠিক আছে? অ্যান্ড আমাদের ফেসবুক পেজ, সেটাকে কি করতে হবে? লাইক অ্যান্ড ফলো। ক্লিয়ার? সো আনটিল দ্যাট ভাইয়া পুরা সবাই ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। খোদা হাফেজ।